আমরা মুসলমান, আমাদের এই রংপুরে আবু সাইদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আবার সাইফুদ্দিন আলিফ ভাইকে এই ভারতের নাস্তিক বেঈমানেরা রয়ের দালালেরা আমাদের ভাই সাইফুদ্দিনকে জবাই করেছে। আমরা নিশ্চিত করে বলতে পারি আবু সাইদের রক্তের কারণে এই সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে। ইনশাআল্লাহ সাইফুদ্দিন আলিফ ভাইয়ের রক্তে এই বাংলাদেশ মুক্ত হবে, ভারত মুক্ত হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে তাকবীর আসতে আপনার জোরে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে পাটগ্রামের মানুষের আওয়াজ এত অল্প আওয়াজ, মুসলমান আজকে আমরা এই তাকবীর আস্তে আস্তে দেওয়ার কারণে, বিড়ালের মতো তাকবীর দেওয়ার কারণে নাস্তিক বেঈমানেরা আমাদের গলা চিপে ধরেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা আল্লাহু আকবারের তাকবীর হযরত ওমরের মতো দিতে পারতাম, যেই সকল নাস্তিক বেঈমানেরা আলেমদেরকে 13 বছর জেলখানার ভিতরে বন্দী করে রেখেছিল, আমাদের নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ শুনে ওই সকল নাস্তিক বেঈমানেরা পালিয়ে যাইত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এই কোরআনের এবং আমাদের তাকবীর জোরে না দেওয়ার কারণে নাস্তিক বেঈমানেরা মনে করেছে আরে মুসলমানরা তো ঘুমিয়ে থাকে, ওরা তো ভয় পায়। আমরা এই ভয় পাওয়ার কারণে বিগত 17 বছর নাস্তিক বেঈমানেরা আমাদেরকে আমাদের গলা মুসলমান টিপে ধরেছে, কথা বলেন ঠিক কিনা? এই নাস্তিকদেরকে বিদায় করার জন্য, ভারতের রয়দেরকে বিদায় করার জন্য 17 বছর যারা দেশ চালিয়েছে ওদেরকে বিদায় করার জন্য কোনো দল লাগে নাই, জামাত কেউ লাগে নাই, বিএনপি কেউ লাগে নাই, চরমনাই কেউ লাগে নাই, হেফাজত কেউ লাগে নাই, শিবির কেউ লাগে নাই, কোনো মানুষকে লাগে নাই। শুধু ছাত্রদের আন্দোলনে, ছাত্রদের হুঙ্কারে নাস্তিক বেঈমানেরা পালিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, তসবি চিনি কি চিনি না? তসবি আমরা তসবি চিনি। একটা তসবি যদি আমরা এভাবে ধরি মুসলমান, ভালো করে লক্ষ্য করবেন, খেয়াল করবেন, এভাবে কোন তসবি যদি আমরা ধরে রাখি আর নিজ দিক দিয়ে যদি আমরা কেচি দিয়ে কেটে দেই, তসবির দানাগুলো যেরকম করে জমিনের ভিতরে টপ 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 করে পড়ে, পয়গম্বর বলে আমার কোন উম্মত যখন কোরআনের মাহফিলে বসে যায়, ওই তসবির জানা যেভাবে দুনিয়ার মাটির ভিতরে টপ টপ করে বলে পড়ে, পয়গম্বর বলে আমার কোন উম্মত যদি কোরআন শোনার জন্য বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই তসবির দানার মতো টপ টপ করে তার রহমতগুলো নাজিল করতে থাকে। তাহলে আমাদের উপরে আল্লাহর রহমত পড়তেছে কিনা? পড়তেছে, জোরে বলেন। আমরা কিন্তু দেখতে পাই না। এই মাহফিলের চারদিকে অসংখ্য ফেরেশতারা দাঁড়িয়ে আছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনার এই বান্দাগুলো মাহফিলের ভিতরে বসে গিয়েছে। আল্লাহ বলে, এ আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলো কি চায়? আমার এই বান্দারা এই শীতকালে ঠান্ডা কালে লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমায়া যাবে, কিন্তু তারা এই ঠান্ডা কালে কি শোনার জন্য আসছে আর কি চায়? ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ আপনার এই বান্দাগুলো টাকা চায় না, পয়সা চায় না, ধন চায় না, দৌলত চায় না, দুনিয়ার কোনো মাস্তানি চায় না। আল্লাহ কিন্তু জানে বান্দারা কি চায়। আমাদের মনের খবর কে জানেন? আল্লাহ জানেন। তারপর আল্লাহ ফেরেশতাদেরকে প্রশ্ন করে, এ আমার ফেরেশতারা, আমার বান্দারা কি চায়? এবার ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার বান্দারা টাকা চায় না, আপনার বান্দারা পয়সা চায় না, আপনার বান্দারা দুনিয়ার কোনো মাস্তানি চায় না, আপনার বান্দারা শুধু চায় আপনি তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা, যারা এই কোরআনের মাহফিলে তোমরা বসে গেছো, তোমরা যদি শেষ পর্যন্ত দোয়া পর্যন্ত থাকতে পারো, যাও যাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেব। তাহলে আমরা দামি মানুষ না কম দামি মানুষ?
আমরা দামি মানুষ। এবার আসেন আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুনলে কি হয়, কোরআনের বরকত কি রকম হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন ফাত্তাবিউ ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যারা আমার যেই সকল বান্দারা আমার এই কোরআনটা মানবে, আমি আল্লাহ যেই কোরআন দুনিয়ার ভিতরে কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আল্লাহ যেই কিতাব নাজিল করে দিয়েছি, আমি আল্লাহ যে আমার বান্দাদের জন্য এই কিতাব দুনিয়ার ভিতরে অবতীর্ণ করেছি, আমার যেই সকল বান্দারা এই কোরআনটা মানবে, কোরআনটা নিয়ে আমল করবে, কোরআনের যেই যেই উপদেশগুলো আমি আল্লাহ দিয়েছি তারা মেনে নিবে, যারা এই কোরআনের উপদেশগুলো মেনে নিবে তাদের জীবনটাকে আমি আল্লাহ মুবারাকুন ফাত্তাবিউ, তাদের জীবনটাকে আমি আল্লাহ মুবারক পূর্ণ বানায় দিব। কি মানলে? কোরআন মানলে। কোরআন। এবার আসেন আমরা এই কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন আপনি কেন দুনিয়ার ভিতরে আসছেন? কোরআন আমাদেরকে জবাব দিবেন। কোরআনুল কারীম জবাব দিয়ে বলবে, সূরাতুল বানি ইসরাঈলের 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনা الصالحات أن لهم أجرا كبيرا। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তুমি দুনিয়ার ভিতরে কেন এসেছো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছে? এবার কোরআন উত্তর দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, আমি কোরআন দুনিয়ার মানুষদেরকে সরল পথ দেখাবো। সুবহানাল্লাহ বলেন। কোরআন কি পথ দেখায়? কোরআন সহজ পথ দেখায়। কোরআন মানুষকে বাঁকা পথ দেখায় না, এই কোরআন মানুষকে সোজা পথ দেখায়। আমরা বললাম কোরআন, আমরা যদি এই কোরআন আপনাকে দিয়ে আমরা যদি এই সোজা পথে চলি তাহলে কি হবে? এবার কোরআন বলতেছে, আন্না লাহুম আজরান কাবীরা, আমার আল্লাহর কোন বান্দা যদি সোজা পথে চলতে পারে আর ইয়ামালুনা সলিহাত, আমলে সালেহ করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তাদেরকে বিরাট পুরস্কারের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ভাই আল্লাহর রাস্তায় বসে যান ভাই। এই দেখেন কত মানুষ কোরআনের মাহফিল গুলো করতে করতে চেহারা কালো হয়ে গিয়েছে শুধু কোরআন শোনার জন্য, ঠিক কিনা? ভাই বসে যান, ভাই আল্লাহর রাস্তায় বসে যান। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার কোন বান্দা যদি এই কোরআনটা মানে, কোরআনের উপর আমল করে, কোরআনটা নিজের ভিতরে ঢোকায়, তাহলে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব। আবার আমরা কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন আল্লাহ আপনাকে দুনিয়ার ভিতরে কেন পাঠিয়েছেন? এবার কোরআন সূরাতুল ইব্রাহিমের ভিতরে বলে, এবার কোরআন বলবে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন বলবে, আল্লাহ আমাকে দুনিয়ার ভিতরে নাজিল করেছেন যারা অন্ধকারে চলতেছে। অন্ধকার আছে না নাই? অন্ধকার বলতে কি বোঝায়? অন্ধকার বলতে বোঝানো হয়েছে যারা সুদের ব্যবসা করে ওরা অন্ধকারে না আলোয়?
তারা কিসে? তারা অন্ধকারে রয়েছে। এবার এই কোরআন বলে যারা সুদের ব্যবসা করে অন্ধকারে চলতেছে, আল্লাহ আমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন ওই সুদের ব্যবসা থেকে, অন্ধকার থেকে তাদেরকে ইলান নূর, তাদেরকে আলোর পথ দেখার জন্য কোরআনকে পাঠিয়েছেন আল্লাহ। যারা ঘুষ খায়, যারা যেই সমস্ত মানুষেরা এই কোরআন বন্ধ করতে চায়, কোরআনের মাহফিল বন্ধ করতে চায়, ওরা তো অন্ধকারে রয়েছে, ঠিক কিনা? ওরা যদি আলোর পথে থাকতো তাহলে তারা তো কোরআনের মাহফিল বন্ধ করতে পারতো না। সেই জন্য কোরআন বলে আল্লাহ আমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন খারাপ মানুষদেরকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষদেরকে ভদ্র বানাবার জন্য, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের পথে আনার জন্য। এখন আমরা যদি দুনিয়ার মানুষ এই কোরআনকে না মানি, কোরআনের উপর আমল না করি, কোরআন দিয়ে সমাজ না করি, কোরআন দিয়ে যদি আমরা নষ্ট না চালাই, কিয়ামতের ময়দানে আপনার আমার বিপক্ষে এই কোরআন সাক্ষী হয়ে দাঁড়াবে। কে দাঁড়িয়ে যাবে? কোরআন সাক্ষী হয়ে দাঁড়াবে আর বলবে আল্লাহ আপনার এই বান্দারা আমাকে দিয়ে সমাজ চালায় নাই, আমাকে দিয়ে রাষ্ট্র চালায় নাই, আমাকে দিয়ে তার জীবনটা পরিচালনা করে নাই রে আল্লাহ, আজকে এদেরকে জাহান্নামে দেন। তখন কোথায় পালিয়ে যাবেন? সেজন্য আল্লাহ বলে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন ফাত্তাবিউ ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই কিতাব দিয়েছি কোরআন, তোমরা যদি এই কিতাবের উপর আমল করতে পারো, কিতাবটা মানতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনটাকে সুখময় বানায় দেব, তোমাদের জীবনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানায় দেব, এ দুনিয়ার বান্দারা মোবারকপূর্ণ বানায় দেব। এবার আসেন আমি আপনাদের সামনে কয়েকটা পয়েন্ট বলবো, যারা এই কোরআন দিয়ে তাদের জীবনটা চালাবে, এই কোরআন তাদের সম্মান বাড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার প্রমাণ, আপনারাও মানুষ, আমিও কি? আমি কি আসমান থেকে পড়ছি আজকে? না না, আমি আজকে পৌঁছে নাই মুসলমান। আপনারাও মানুষ, আমিও মানুষ, কিন্তু আপনাদের স্থান নিচে আর আমার স্থান উপরে। কেন? কিসের কারণে? আরো জোরে বলেন, কিসের কারণে? ভয় নাই, আরো জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এত আস্তে আওয়াজ, এই যে পাটগ্রামের মানুষের আওয়াজ এত অল্প আওয়াজ। মুসলমান আজকে আমরা এই তাকবীর আস্তে আস্তে দেওয়ার কারণে, বিড়ালের মতো তাকবীর দেওয়ার কারণে নাস্তিক বেঈমানেরা আমাদের গলা চিপে ধরেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা আল্লাহু আকবারের তাকবীর হযরত ওমরের মতো দিতে পারতাম, যেই সকল নাস্তিক বেঈমানেরা আলেমদেরকে 13 বছর জেলখানার ভিতরে বন্দী করে রেখেছিল, আমাদের নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ শুনে ওই সকল নাস্তিক বেঈমানেরা পালিয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এই কোরআনের এবং আমাদের তাকবীর জোরে না দেওয়ার কারণে নাস্তিক বেঈমানেরা মনে করেছে আরে মুসলমানরা তো ঘুমিয়ে থাকে, ওরা তো ভয় পায়। আমরা এই ভয় পাওয়ার কারণে বিগত 17 বছর নাস্তিক বেঈমানেরা আমাদেরকে, আমাদের গলা মুসলমান টিপে ধরেছে। কথা বলেন ঠিক কিনা? এই নাস্তিকদেরকে বিদায় করার জন্য, ভারতের রয়দেরকে বিদায় করার জন্য 17 বছর যারা দেশ চালিয়েছে ওদেরকে বিদায় করার জন্য কোনো দল লাগে নাই, জামাত কেউ লাগে নাই, বিএনপি কেউ লাগে নাই, চরমনাই কেউ লাগে নাই, হেফাজত কেউ লাগে নাই, শিবির কেউ লাগে নাই, কোনো মানুষকে লাগে নাই। শুধু ছাত্রদের আন্দোলনে, ছাত্রদের হুঙ্কারে নাস্তিক বেঈমানেরা পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের এই রংপুরে আবু সাইদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার সাইফুদ্দিন আলিফ ভাইকে এই ভারতের নাস্তিক বেঈমানেরা, রয়ের দালালেরা
আমাদের ভাই সাইফুদ্দিনকে জবাই করেছে। আমরা নিশ্চিত করে বলতে পারি আবু সাইদের রক্তের কারণে এই সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে। ইনশাআল্লাহ সাইফুদ্দিন আলিফ ভাইয়ের রক্তে এই বাংলাদেশ মুক্ত হবে, ভারত মুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাকবীর আসতে আপনার জোরে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বললেন তোমরা যদি আমার কিতাবটাকে আঁকড়ে ধরতে পারো, তোমরা যদি এই কিতাবের উপর আমল করতে পারো, তোমরা যদি এই কিতাবটা তোমাদের জীবনের ভিতরে ধারণ করতে পারো, তাহলে এই কোরআন তোমাদেরকে সম্মানিত বানাই দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন করে সম্মানিত করবেন? 1 নাম্বার পয়েন্ট ভালো করে মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার ভিতরে একজন ফেরেশতার মাধ্যমে এই কোরআন দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। সেই ফেরেশতার নাম কি বলেন? হ্যাঁ, শুধু একজনই জানে? সবাই বলেন সেই ফেরেশতার নাম কি? সেই ফেরেশতার নাম হচ্ছে হযরতে জিবরিল আলাইহিস সালাম। এই জিবরিলের দাম এত বেশি কেন? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন মুআল্লিমুল মালায়েকা, সকল ফেরেশতার সরদার হচ্ছে হযরতে জিবরিল আলাইহিস সালাম। এই জিবরাইলের এত দাম কেন? পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই কোরআনটা দুনিয়ার ভিতরে নাজিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের দাম সব ফেরেশতার থেকে দামি বানাই দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জিবরাইলের দাম কিসের কারণে বাড়লো? আরো জোরে বলেন কিসের কারণে বাড়লো? এবার আসেন 2 নাম্বার পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর উপর এই কোরআন নাজিল করেছেন? চিল্লায়ে বলেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আমিন কোরআন নাজিল করেছেন। হযরতে আদম আলাইহিস সালাম নবী, হযরতে মূসা আলাইহিস সালাম নবী, হযরতে ঈসা আলাইহিস সালাম নবী, হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাম নবী। কিন্তু আমাদের নবীর এত দাম কেন? আল্লাহ বলে আমি আল্লাহ আমার নবীর প্রতি কোরআন নাজিল করার কারণে আমার নবীর দাম সব নবীর থেকে বাড়ায়া দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার, এ দুনিয়ার মানুষ কত মাসে 1 বছর হয়? 12 মাসে 1 বছর হয়। এই 12 মাসের ভিতরে একটা মাস আছে যেই মাসের দাম আল্লাহ রাব্বুল আমিন বাড়িয়ে দিয়েছেন। সেই মাসের নাম বলেন তো কি? রমাদানুল মুবারক। এ দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আমিন কেন রমজান মাসের দাম বাড়িয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। নারায়ে তাকবীর। বিশেষ বক্তার আগমন। আর জোরে জোরে নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুরের আগমন। নারায়ে তাকবীর। ভাইরা আমার, এই রমজান মাসের দাম আল্লাহ রাব্বুল আমিন কেন বাড়িয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল বাকারার ভিতরে বলেন আমি আল্লাহ রাব্বুল আমিন এই রমজান মাসের দাম এই জন্য বাড়িয়ে দিলাম কারণ আমি আল্লাহ রাব্বুল আমিন রমজান মাসে পবিত্র কোরআন নাজিল করেছি। আর এই কোরআন নাজিল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আমিন রমজানের দাম বাড়িয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার 4 নাম্বার পয়েন্ট, পয়গম্বর বলে এমন একটা রাত রয়েছে 365 দিন এবং রাত। এই রাতের ভিতরে এমন একটি রাত রয়েছে যেই রাতে কোনো ব্যক্তি যদি আমল করে আর ওই রাতটা পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন তার আমলনামায়
এ দুনিয়ার মানুষ 83 বছর 4 মাসের আমলনামায় তার আমলনামায় লিখে দেবেন। আল্লাহ রাসূল বলেন ওই রাতের দাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে বাড়িয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লাইলাতুল কদরের রাত্রিটা এমন ছিল, রাতটা এমন ছিল অন্ধকার রাত। ওই রাতের ভিতরে কোনো কিছুই এ দুনিয়ার মানুষ কোনো কিছুই দেখা যাইতো না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে এই কোরআনটা ওই রাতের ভিতরে নাজিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতটা সুন্দর এবং এ দুনিয়ার মানুষ ফরসা বানিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো মানুষ এবং এতগুলো দিন রাতের সম্মান বাড়িয়ে দিয়েছে। এ দুনিয়ার বনি আদম, আমরাও যদি এই কোরআনের সঙ্গে সম্পর্ক করি, আমরাও যদি এই কোরআনের সঙ্গে সম্পর্ক করি, তাহলে আমাদেরও দাম বাড়িয়ে দিবেন কে? আমাদেরও দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। এবার আল্লাহ রাসূল বলেছে যারা এই কোরআনটা মানবে না, কোরআনটা পড়বে না, কোরআন দিয়ে আমল করবে না, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নিজেই সাক্ষী দেব। কে সাক্ষী দেবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সাক্ষী দেবেন। আল্লাহ রাসূল বলতেছেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ রাসূল বলবেন ওয়াকালার রাসূল, রাসূল বলবেন ইয়া রাব্বি হে আমার রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। হে আমাদের রব, আমার এই সকল উম্মতের, আমার এই সকল গোত্রের লোকেরা, কওমের লোকেরা এই কোরআনকে মানত না। এই কোরআনটাকে সুন্দর করে প্যাকেট করে আলমারির উপরে রাখতো, কিন্তু কোরআনটা জীবনে পড়তো না। এরকম লোক আছে না নাই? কিয়ামতের ময়দানে রাসূল নিজেই সাক্ষী দেবে আল্লাহ আমার এই উম্মতেরা কোরআন পড়ে নাই, আমি নবী আজকে এদের বিরুদ্ধে আপনার কাছে নালিশ করলাম, আপনি যা করার করে নেন। এবার আমরা কার কাছে যাব? এবার আল্লাহ নিজেও সাক্ষী দিবেন। এবার আল্লাহ নিজেও সাক্ষী দিবেন। এবার আল্লাহ নিজেও বলবেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এবার আল্লাহ নিজেই বলবেন ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার এই সকল বান্দারা আমার জিকির থেকে তারা দূরে ছিল, গাফেল ছিল। জিকির মানে কি? জিকির মানে নামাজ, জিকির মানে কোরআন, জিকির মানে কোরআন তেলাওয়াত। আমরা তো জিকির মানে শুধু জানি হু 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 আল্লাহু আল্লাহু, ঠিক কিনা বলেন? মুসলমান জিকির মানে শুধু আল্লাহু আল্লাহু নয়, জিকির মানে কোরআন। আল্লাহ রাব্বুল আমিন বলেন আমার এই সকল বান্দারা দুনিয়ার ভিতরে কোরআন পড়ে নাই, এ দুনিয়ার বান্দারা কোরআন দুনিয়ার ভিতরে তারা পড়ে নাই। আল্লাহ বলবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওদেরকে অন্ধ বানিয়ে ওঠাবো এবং তার দুনিয়ার ভিতরে তাদের জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে এই কোরআনটা পড়লে, কোরআনটা মানলে আমাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন, সম্মান বাড়িয়ে দিবেন কে? ভাইরা আমার একটু তাকবীর দেবেন। যারা বসে আছেন ভাই আপনারা সবাই বসে যাবেন, যারা মানে কি বলে দাঁড়িয়ে তারা সবাই বসে যাবেন। নারায়ে তাকবীর। এ ভাই বসে যান, বসে যান। নারায়ে তাকবীর। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আমার ওস্তাদ তিনি চলে আসছেন।